রমাদান কিভাবে কি করতে পারে, মানে মানব সেবা আমাদেরকে কিভাবে শিক্ষা দেয় যে আমরা এভাবে আসলে মানব সেবা করতে পারি? যে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের আরেকটা বৈশিষ্ট্য শাহরুল মাওয়াসাত, এটা ভ্রাতৃত্বের মাস, ভ্রাতৃত্ব বন্ধনের মাস, যেখানে মানুষ মানুষের প্রতি সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করবে। আপনি যে কথা বলছেন যে দ্রব্যাংশ ঊর্ধ্বগতি, সিন্ডিকেট করা, এই বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রমজান মাসকে শাহরুল মাওয়াসাত বলেছেন, এই বিষয়টা তাদের মাঝে কোনো নেই একেবারে। তো তারা যারা এইভাবে করতেছে, চাহিদার যোগান ব্যবসার সাথে একটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। যদি কোনো ব্যবসায়ী এভাবে করে তাহলে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য লানত করেছেন, আল্লাহ তাআলা যে অভিসম্পাত করেছেন। তো আমরা এই যে ভ্রাতৃত্ববোধের মাসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যেই পবিত্র মাহে রমাদানে আপনি একজন লেবার নিয়েছেন, শ্রমিক নিয়েছেন, আপনার দাসী আপনার বাসায় এসেছে, তাদের যে কাজ আপনি একথা মনে করলেন যে আমার এই দাসী আমার এই অধীনস্থ আজকে পবিত্র মাহে রমজান রোজা রেখেছে, আমি তার কাজকে একটু হালকা করে দিই। এই কাজ হালকা করার জন্য, এই মানবিক আচরণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তো আমি মনে করি যে আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে এই কাজগুলো যদি আমরা করি, তাহলে সমাজের ভিতরে যে অশান্তি, যে বিশৃঙ্খলা রয়েছে, এগুলো ইনশাআল্লাহ অনেকটা মিটে যাবে। আমি শুধু মানুষের প্রতি নয়, যে ইসলাম এত চমৎকার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছে যে গর্তের পিপিলিকা যেন আমার আচরণে কষ্ট না পায়, সেদিকে আমাকে লক্ষ্য রাখার জন্য যে ইসলাম নির্দেশ দিয়েছে। মানে বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছে। সেখানে আমি পবিত্র মাহে রমজান, যেখানে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর যে মাসে, এরকম একটা পবিত্র মাসে আমি কি করি মানব ক্ষতির জন্য